সামনেই তো এত বড়, আমিও ভালো আছি। সামনে তো এত বড় দুর্গাপূজা গেল, কার কেমন কাটলো? ভালো কেটেছে? আমার মোটামুটি ভালো কেটেছে। আর এইদিকে তাকাও, এগুলো কি বলতো? পেন। এখানে তাহলে আমার হাতে কটা পেন আছে? আর এইগুলো কটা আছে? দুটো। তাহলে এই দুটোকে যদি আমি একসাথে ধরি তাহলে কতগুলো হবে? আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, তোমরা সেই ছবিটা দেখো ভালো করে। এই ডান দিকে কটা আর বাঁ দিকে কটা গাছ দেখতে পাচ্ছ বলো তো? ডান দিকে আর বাঁ দিকে তিনটে আর চারটা। তাহলে ডান দিকে তিনটে, বাঁ দিকে চারটা। তাহলে কতগুলো আছে? সাতটা। সাতটা আছে নাকি দেখো, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে গাছগুলা সাতটাই আছে, তাই তো? আচ্ছা, এবার তোমরা আলোচনা করে বলো, দুটি আম আর আরো দুটি আম মিলিয়ে কতগুলি আম হবে? চারটি। তাহলে প্রথমে বললাম দুটো আম, পরে বললাম আরো দুটো আম, একসাথে মেশালে হবে চারটি। আচ্ছা তুমি বলো, তোমার বাঁ হাতে কটি আঙ্গুল? ডান হাতে? তাহলে তোমার পুরো টোটাল কতগুলি আঙ্গুল আছে হাতে? 10টি। বসে পড়ো। আচ্ছা একজন এসো তো, একজন এসো। এখানে দেখো, এখানে কটা বেলুন আছে? দুটি। এখানে কটা? দুটি। তাহলে এই 2 আর এই 2, তাহলে মিলে কতগুলি বেলুন আছে দেখো? হ্যাঁ, 4টি লেখো, গুনে দেখো 4টি আছে? 4টি আছে। ঠিক আছে, ভেরি গুড, বসো। এবার তোমরা আরেকবার আলোচনা করে বলো, এই দিকে কটি বল আছে আর এই দিকে কটি বল আছে, মানে বাঁ দিকে আর ডান দিকে কতগুলি বল আছে? বাঁ দিকে কটি আছে? ডান দিকে? তাহলে মোট টোটাল কতগুলি আছে? 12টি। তাহলে এই যে বললাম বলের কথা, বেলুনের কথা, এগুলো কি সংখ্যায় বেড়েছে না কমেছে? বেড়েছে। বাড়লে কি হয়? যোগ। যোগ চিহ্ন কিরকম? এটা হচ্ছে যোগ চিহ্ন। অঙ্ক করার সময় এই সংখ্যা দুটো যদি বাড়ে তাহলে হবে যোগ, ঠিক আছে? শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা। 4টি আচরণাঙ্গ হলো শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, ধারাবাহিকতা রেখে মত প্রকাশ, শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়তা, আর শিক্ষার্থীর কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ। প্রথমে আমি এই গাছগুলি দেখালাম, ওরা উত্তর দিয়েছিল এখানে কতগুলি গাছ আছে, সেটা হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। তারপর আমি ওদেরকে বোর্ডে রেখেছিলাম, ওরা এখানে এসে বোর্ডে অঙ্ক করেছে, সেটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। তারপর ওদেরকে আমি একসাথে আলোচনা করতে বলেছিলাম, সেটাতে ওরা কি করেছে? পারস্পরিক মিথস্ক্রিয়তা করেছে। আর আমি সর্বশেষে বলেছিলাম যে সংখ্যাগুলিকে একসঙ্গে যোগ, মানে পরস্পর পাশাপাশি রেখে রাখলে সংখ্যাগুলি বাড়ে না কমে? ওরা বলেছে বাড়ে। বাড়লে কি হয়? যোগ হয়। আর যোগ চিহ্ন এটা।
দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে দুটো সংখ্যাকে একসাথে মেশালে সেগুলো পরিমাণে বাড়ে না কমে? ওরা বলেছে বাড়ে। বাড়লে কি হবে? যোগ হবে। আর যোগ চিহ্ন কিরকম হবে? এরকম। এটা হচ্ছে যোগ চিহ্ন।